নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। অনেকের মোবাইল নাম্বার ইতিমধ্যে এসএমএস চলে এসছে। একটা এসএমএস আসছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, আর একটা WBIFMS, ঠিক আছে, যেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে টাকা ছাড়া হয়। তো সেই WBIFMS থেকে এসএমএস পাঠানো হচ্ছে যে প্রত্যেকটা জেলার, সংশ্লিষ্ট জেলার যে ট্রেজারি রয়েছে সেখান থেকে টাকাটা ছাড়া হচ্ছে 1500 টাকা করে। এবার সেই টাকা ছাড়ার পরে অনেকের অ্যাকাউন্টে কিন্তু সেই 1500 টাকা ক্রেডিট হচ্ছে না বা ঢুকছে না, এবং তারপরে আরও একটা এসএমএস ঢুকছে নতুন করে যে 1500 টাকা যেটা পাঠানো হয়েছিল সেটা কিন্তু ঢোকেনি, ফেলড হয়ে গেছে, পেমেন্ট ফেল হয়েছে। তো কী কারণে পেমেন্ট ফেলড হচ্ছে এবং তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এবং এই টাইপের এসএমএস কেন তোমাদের শো হচ্ছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও আপডেটটা জানিয়ে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর সেই সঙ্গে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে, কারণ জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট দিলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই কী টাইপের এসএমএস তোমাদের ঢুকছে। তো দেখো, WBIFMS থেকে এসএমএসটা পাঠানো হচ্ছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট বা অর্থ দপ্তরের একটা শাখা, যেখান থেকে বিভিন্ন প্রকল্পের টাকাটা ছাড়া হয়। তো দেখতেই পাচ্ছ এই টাইপের এসএমএস প্রথমে ঢুকছে। ইয়োর ক্লেম অফ ₹1500 যুবসাথী ইজ রিলিজ ফ্রম বীরভূম 1 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে এখানে, অন ডেটটা দেওয়া থাকবে যে ডেটে পাঠানো হয়েছে WBIFMS। তো এক্ষেত্রে বীরভূম জেলার ক্ষেত্রে কিন্তু এই টাইপের এসএমএস ঢুকছে। অন্য জেলা হয়ে থাকলে অন্য জেলার নাম করে কিন্তু এরকম ট্রেজারি লেখা থাকবে, এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের যে শেষ 4টি সংখ্যা রয়েছে সেটা কিন্তু এখানে শো হবে, বাকিগুলো কিন্তু এখানে XX এরকম করে দেখাবে, ঠিক আছে। তো দেখো, এক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের ডেটাগুলো ব্লক লেভেল থেকে SDO লেভেলে পাঠানো হয়েছে। সেখান থেকে আবার জেলার যে ট্রেজারি রয়েছে সেখানে কিন্তু নামের তালিকা পাঠানো হয়েছে। তো সেই ট্রেজারি থেকে তোমাদের টাকাটা যে ছাড়া হয়েছে তারপরে কিন্তু এরকম টাকা ঢোকার যে এসএমএস তোমাদের কিন্তু ঢুকছে। তার পরপর কী টাইপের এসএমএস দিচ্ছে, তার পরপরই কিন্তু অনেকের এই টাইপের এসএমএস ঢুকছে। সরি, পেমেন্ট অফ ₹1500 পেড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের শেষ 4টি সংখ্যা দেখাবে, হ্যাজ ফেলড, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস অর ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস WBIFMS। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে তোমাদের ট্রেজারি থেকে টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না, ফেলড হয়ে গেছে। এই টাকা না ঢোকার অনেক কারণ থাকতে পারে। প্রথমত, তোমরা অনলাইন বা অফলাইন যে মোডেই অ্যাপ্লাই করো না কেন, তোমাদের ব্যাংকের যে ডিটেলস তোমরা দিয়েছো সেখানে হয়তো তোমরা কোনো টাইপিং মিস্টেক করে ফেলেছো বা লিখতে গিয়ে ভুল করে ফেলেছো, সেটা হতে পারে। অথবা তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়েছো সেই নাম্বারটা জয়েন্ট বইয়ের নাম্বার, ঠিক আছে। জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার হলে কিন্তু টাকা ঢুকবে না। পরিষ্কার তোমাদেরকে জানাই, রাজ্য সরকারের এখন যে সমস্ত প্রকল্পের টাকাগুলো দেওয়া হয় ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেখানে কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট ছাড়া তোমাদের টাকা ঢুকছে না। এর আগে কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে কিন্তু টাকা আটকে গেছে, টাকা ঢোকেনি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার কারণে, ঠিক আছে। অবশ্যই তোমরা চেক করে নেবে তোমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছো সেটা জয়েন্ট অ্যাকাউন্ট নাকি সিঙ্গেল অ্যাকাউন্ট, তোমার নিজের নামে রয়েছে কি না নাকি অন্যের নামে রয়েছে, এটা চেক করে নেবে। সেই সঙ্গে দেখবে তোমাদের ব্যাংকে KYC আপডেট করা আছে কি না, বা তোমাদের ব্যাংকে আর অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই ব্রাঞ্চে গিয়ে চেক করে নেবে। এখানে দেখো পরিষ্কার বলেই দেওয়া হয়েছে যে প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস অর ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস। তো তোমাদের কিন্তু সংশ্লিষ্ট অফিসে বা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে। ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে দেখে নেবে তোমাদের অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কি না, কোনো KYC আপডেট করতে হবে কি না, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাক্টিভ এবং রানিং রয়েছে কি না। অনেকের কী হয়, অ্যাকাউন্ট খোলা থাকে, ট্রানজ্যাকশান করে না, এখন কিন্তু ফ্রিজ হয়ে যায়, ঠিক আছে। আবার KYC আপডেট করে ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে কিন্তু আবার অ্যাকাউন্টটা রানিং হয়ে যায়। এটা দেখে নেবে যে তোমার দিক থেকে সব কিছু ঠিকঠাক আছে কি না।
এবার ব্লক লেভেলের যে ডেটাগুলো এন্ট্রি করা হচ্ছে অফলাইন ফর্ম, সেক্ষেত্রেও কিন্তু ভুল এন্ট্রি হতে পারে। মানুষ মাত্রই তো ভুল হয়, কারো ফর্মে হয়তো ডেটা এন্ট্রি করতে গিয়ে ভুল হতেও পারে, তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে। তো তোমরা প্রথমে কিন্তু ব্যাংকের কাজটা সেরে নেবে, যে ব্যাংকে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবে। সব ঠিক থাকলে তোমরা কিন্তু সংশ্লিষ্ট ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, যে তোমাদের এরকম SMS দিয়েছে, দেখাবে টাকা ঢুকছে না, ঠিক আছে। ব্যাংকের স্টেটমেন্টটা চেক করে নেবে, টাকা ঢোকেনি, ঠিক আছে। এবং তারপরে তোমাদের সেটা দেখাতে হবে যে এরম টাইপের SMS আসছে, ব্যাংকে টাকা ঢুকছে না, কী সমস্যা। তারপরে তারা যে আপডেটটা দেবেন, যে সমস্ত ডকুমেন্ট নতুন করে সাবমিট করতে বলবেন, সেই অনুযায়ী তোমরা করবে। তারপরে আশা করি তোমাদের টাকাটা ঢুকে যাবে।